আধ্যাত্মিক ধ্যানের ভুবনে আপনাকে স্বাগতম। কল্প রুহু এবং নফস লতিফা অ্যাক্টিভ করার জিকিরের প্রতিটি স্তরে আমি ইমন হাশমি আপনার একজন সহযোগী হিসেবে সঙ্গে আছি। চলুন জেনে নেওয়া যাক আল্লাহ শব্দ দিয়ে নফস, রুহু এবং কল্প লতিফাকে অ্যাক্টিভ করার কৌশল। এই জিকিরটি করতে হবে দমের 3টি তালে। প্রথমে লম্বা দম নেবেন নাক দিয়ে তলপেট পর্যন্ত। এই দম নেওয়ার সময় নিজ নিজ মুর্শিদকে কল্পনা করা উত্তম। এবার দম ছাড়বেন আল্লাহ শব্দটিকে 3 ভাগে ভাগ করে। প্রথম শব্দটি হচ্ছে আল, দ্বিতীয় শব্দটি হচ্ছে লা, তৃতীয় শব্দটি হচ্ছে হু। প্রথম শব্দটি উচ্চারণ হবে তখন তলপেটে একটা ধাক্কা কল্পনা করবেন। এই স্থানটিকেই মূলত বলে নফস লতিফার স্থান। দ্বিতীয় শব্দটি উচ্চারণ হবে তখন ডান স্তনের নিপলের 2 ইঞ্চি নিচে একটা ধাক্কা কল্পনা করবেন। এই স্থানটিকেই মূলত বলে রুহুল লতিফার স্থান। তৃতীয় শব্দটি উচ্চারণ হবে তখন বাম স্তনের নিপলের 2 ইঞ্চি নিচে একটা ধাক্কা কল্পনা করবেন। এই স্থানটিকেই মূলত বলে কল্প লতিফার স্থান। পুরো প্রক্রিয়াটি 1111 বার পুনরাবৃত্তি আকারে চলতে থাকবে। 1111 বার আল্লাহ জিকিরটি উচ্চারণ করতে গেলে গলা শুকিয়ে জিকিরের শব্দ উচ্চারণ একটা সময় বন্ধ হয়ে যেতে পারে। শব্দ উচ্চারণ বন্ধ হয়ে গেলেও জিকির থামাবেন না, অর্থাৎ তখন নিঃশ্বাসের শব্দ হতে থাকতে দিবেন। জিকির শুরু করার আগে পুরো প্রক্রিয়াটি বাস্তবে আবার আপনাদের দেখিয়ে দেই। তো প্রথমে আমরা নিব হচ্ছে দম নিব। যখন এভাবে দম নিলাম, নাক দিয়ে দম নিচ্ছি, তলপেট পর্যন্ত আসতেছে এবং আসার পরপরই এবার মুখে শব্দ করে আল্লাহু বলবো। তো প্রথম শব্দটা হচ্ছে আল আল। তো এরকম দম নিচ্ছি, যখন দম চলে গেল এবার আল্লাহু 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 এরকম হচ্ছে। দেখুন ভালোভাবে দেখে নেন যে এই জায়গায় ধাক্কা লাগছে আল্লাহু আল্লাহু, হ্যাঁ এরকম। তো যখন মানে এটা কিন্তু খুব দ্রুত হবে ভিডিও, আপনারা একটু পরে যে জিজ্ঞেস শুরু করবেন ওটা তালে তালে হবে। হ্যাঁ, তো এরকমটা হবে। আমি এবার করে দেখাই প্র্যাকটিক্যাল। আল্লাহু 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 আল্লাহু। এখানে সেক্ষেত্রে মুখটা একটু একটু উপরে, আমরা যেমন ধ্যান করি যখন তখন মুখটা উপরে থাকে, তো এই ক্ষেত্রে মুখটা একটু নিচে থাকবে। হ্যাঁ এরকম আল্লাহু আল্লাহু, হ্যাঁ আল্লাহু, দম যাচ্ছে আল্লাহু। আশা করি ভালোভাবে বুঝতে পারছেন। তো আবার এবার বাস্তবিকভাবে শুরু করি আমরা জিকিরটা। আপনার প্রস্তুতি সম্পূর্ণ হলে এবার আরাম করে বসুন। নাক দিয়ে দম নিতে নিতে আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি বন্ধ করুন।
আল্লাহু 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 আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু
Allahu, 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 Allahu,
Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu. এবার আপনার মুর্শিদের চেহারা কল্পনা করতে করতে আপনার চোখ দুটি ধীরে ধীরে খুলুন। প্রিয় সাধক সাধিকা, আপনাকে অভিনন্দন। আপনার কল্প রুহ এবং নফস লতিফা অ্যাক্টিভ করার জিকিরটি সফলভাবে সম্পূর্ণ হয়েছে। আসসালামু আলাইকুম, জয়গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা টাইটেলটির নাম আল্লাহু জিকির, কল্ব, রুহ এবং নফস লতিফা জাগ্রত করা কিংবা অ্যাক্টিভ করার জিকির। তো ইনশাল্লাহ ইতিমধ্যে আপনারা জিকিরটা কমপ্লিট করতে পারছেন সঠিকভাবে। আমি কিছু এখন শেষের দিকে একটু কিছু আলাপ করি এবং আমার প্রতিটা ভিডিওর শেষ কথাগুলো, এই যে এরকম যে আমি কথা বলি, শেষে যে কথাগুলো বলি, এগুলো প্রতিটা কথা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। এর আগের ভিডিওগুলো শোনার চেষ্টা করবেন। আশা করি বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো এই আল্লাহ জিকির এই ইতিমধ্যে আমি এর আগে অনেকবার দিয়েছি, বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন রকম লতিফা, বিভিন্ন রকমের পদ্ধতির মাধ্যমে আল্লাহ জিকিরটা দিছি। ইভেন আরো অনেক পদ্ধতি আছে আল্লাহ জিকির দিয়ে আমাদের লতিফা গুলো অ্যাক্টিভ করা যায়, কিংবা হচ্ছে আমাদের মধ্যে যেই
কুণ্ডলিনী যেই চক্রগুলো আছে এগুলোকে অ্যাক্টিভ করা যায়। তো কুণ্ডলিনী চক্রটা হচ্ছে ভারতবর্ষের মতাদর্শে চলে যায়। আর লতিফার যেই পদ্ধতিগুলো এগুলো হচ্ছে আমাদের ফার্সি কিংবা হচ্ছে সৌদি আরবের ওই সাইডের মতাদর্শের মধ্যে থাকে। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে কলব, রুহু এবং নফস লতিফাকে অ্যাক্টিভ করবেন কিভাবে কিংবা জাগ্রত করবেন কিভাবে, এটা হচ্ছে ভিডিও। তো যাই হোক, এই যে আল্লাহু জিকির যে তিনটা তাল দেখলেন, আল্লাহু, এই জিনিসটা এই যে ভালোভাবে আপনারা ভিডিও শুরুর আগে মানে জিকির শুরুর আগে যে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিছি ওই জিনিসটা ভালোভাবে দেখে প্র্যাকটিস করে তারপরে হচ্ছে এটা করবেন। এবং হচ্ছে এটা নির্দিষ্ট কোনো সময় নেই, আপনি তবুও আমরা হচ্ছে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করি, যেমন সন্ধ্যার পর, মাগরিবের নামাজের পর, সূর্য যখন ডুবে যায় তারপর, অথবা গভীর রাতে 12টার পর কিংবা 11টা 11, 12টা 12 এরকম টাইম গুলোতে করার চেষ্টা করবেন। আর যেহেতু এটা হচ্ছে 1111 বার সংখ্যার জিকির এবং শব্দ করে এই জিকিরটা করতে হবে, সেহেতু প্র্যাকটিসের বিষয়। প্রথম দিন গলা ভেঙে যেতে পারে, গলা বসে যেতে পারে, এরকমটা হতে পারে, তবে ভয় পাবেন না। এবং আল্লাহু 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 এই জিনিসটা যেন জোরে শব্দ, কণ্ঠ যেন না ফেটে যায়। হ্যাঁ, আবার শব্দটা যেন অল্প যেন না হয়, স্বাভাবিকভাবে করার চেষ্টা করবেন। বেশি জোরে করতে গেলে গলা ফেটে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই জন্য একটা লেভেলে করার চেষ্টা করবেন। নিজের এক একজনের ভয়েস, এক একজনের কণ্ঠ এক এক রকম হবে। এবার চলে আসি ভিতরের ব্যাপারটা। এই যে কলব, রুহু, নফস আমাদের তলপেটে, অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে যৌনাঙ্গর ঠিক ওই জায়গায় কিংবা যৌনাঙ্গর একটু উপরে ওই জায়গাটাকে আমরা নফস, নাভির ওই জায়গাটাকে আমরা বলি নাভির নিচে নফস লতিফার। এবং আমাদের ডান স্তনের নিপল এই 2 আঙ্গুল নিচে, এই বেশি নিচে না কিন্তু 2 ইঞ্চি নিচে, 2 ইঞ্চি এইটুক নিচে, মানে ধরা যায় যে নিপলের ওই পুরা জায়গাটাই, নিপল সহ 2 ইঞ্চি নিচে। হ্যাঁ, এই জায়গাটা কম্পন এবং কলবের ডান স্তনের, মানে কলব যেই জায়গায় থাকে বাম স্তনের 2 ইঞ্চি নিচে, বাম স্তনের নিপলে 2 ইঞ্চি নিচে। হ্যাঁ, অর্থাৎ আপনি যখন মানে কম্পন অনুভব করবেন তখন হচ্ছে আপনার নিপলের ওই জায়গা থেকে স্তনের 2 স্তনের নিপলের ওই জায়গা থেকে 2 ইঞ্চি এবং পুরাটাই স্তনের নিপলের ওই জায়গাটায় কম্পন অনুভব করবেন। তো সেক্ষেত্রে ছেলেদের যেহেতু চেস্ট কিংবা ব্রেস্টটা হচ্ছে সলিড হয় এবং মেয়েদের একটু নিচে হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বুকের নিপলটার এবং দূরত্বটা মেয়েদের একটু কম বেশি হয়। তো সেক্ষেত্রে কম্পন অনুভব করার চেষ্টা করবেন, দেখবেন যে যেই জায়গায় কম্পন অনুভব হবে সেই জায়গাটাই হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বললাম, ওই জায়গাটাই হচ্ছে কলব এবং হচ্ছে রুহু লতিফার স্থান। তো এখন বিষয় হচ্ছে যে এই আল্লাহু জিকির এই নকশা একটা যে একটা নকশার হয়। হ্যাঁ, যে আমরা যখন দম নিচ্ছি তখন খেয়াল রাখবেন ওই সময়টাতে মুর্শিদের কথা বলা হয়েছে, আমি ভিডিওতে বলছি, কারণ মুর্শিদ, যাদের মুর্শিদ নেই তাদের কথা আলাদা, আর যাদের মুর্শিদ আছে তারা মুর্শিদকে চিন্তা করলে তাদের হচ্ছে নেতিবাচক চিন্তাগুলো এবং দুনিয়াবী চিন্তাগুলো এগুলো থেকে বের হয়ে আসা অনেকটাই সম্ভব হয়। তো এই জন্য মুর্শিদের চেহারা কল্পনা করবেন, দম নিলেন, একটা রেখা গেল তলপেট পর্যন্ত এবং তলপেটে যে এবার দম যখন ছাড়ছেন তখন মুখ দিয়ে শব্দ করতেছেন আল আল, তখন এই জায়গায় ধাক্কা খাচ্ছে, লা তখন আল্লাহ আল্লাহ, যখন হচ্ছে লা হচ্ছে তখন
রুহুল লতিফায় ধাক্কা খাচ্ছে। তাহলে কেমন নকশাটা হচ্ছে দেখুন, যে প্রথমে যাচ্ছে, দম নিচ্ছেন, এবার ট্রায়াঙ্গেলের ভাবে, এবার আল হচ্ছে ধাক্কা খেয়ে ট্রায়াঙ্গেল ভাবে, যে এভাবে একটা নকশা হচ্ছে, এই জায়গায় ধাক্কা খাচ্ছে। এবার সোজাসুজি যখন আল্লাহ হয়ে গেল, হু আল্লাহ হু হু হচ্ছে যখন, তখন এই বরাবর এসে এই কল্প লতিফায় ধাক্কা খাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করবেন, কারণ একটা নকশা তৈরি হচ্ছে। হ্যাঁ, এই নকশার মোশনটা খুব দ্রুত হতে থাকবে জিকিরের তালে তালে। হ্যাঁ, তো এবার আসল কথায় চলে আসি, যে আল্লাহ জিকির এই নকশা এবং এই জিকির দ্বারা যে আপনার কলব এবং রুহুল লতিফা এবং হচ্ছে নফস লতিফা অ্যাক্টিভ হবে, এটাও কিন্তু না। আবারও খটকা লাগলো না যে আবারও কেন বলতেছি যে হবে না অ্যাক্টিভ কিংবা জাগ্রত হবে না? কারণ এটা হচ্ছে প্রতি ভিডিওতে আপনাদেরকে বলে আসছি যে শুধুমাত্র জিকির এবং হচ্ছে এই টেকনিকগুলো, পদ্ধতিগুলো জানার মাধ্যমে এবং করার মাধ্যমে কোনোভাবেই আমাদের কলব এবং রুহু নফস আরো যে লতিফাগুলো আছে এগুলো অ্যাক্টিভ করা সম্ভব না। কেন সম্ভব না? আবার আমি বলতেছি সম্ভব। তো কেন সম্ভব না এবং কেন সম্ভব, এটার পার্থক্যটা হচ্ছে, যখন সম্ভব হবে না তখন বুঝতে হবে যে আমি আবারও বাস্তবিকভাবে বা প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে চলে যাই। এই নফস লতিফা ততক্ষণ না আপনার অ্যাক্টিভ হবে, হাজারো লতিফা অ্যাক্টিভ করার জিকির, আল্লাহু লা ইলাহা এবং ওজিফা দ্বারা যদি আপনারা জিকির করতে থাকেন, তারপরও নফস লতিফা অ্যাক্টিভ হওয়া সম্ভব না। কেন সম্ভব না? যতক্ষণ না আপনি বাস্তবিক জীবনে অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত কাম বোধ থেকে আপনি যদি না বের হয়ে আসেন, যদি আপনি এই অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত কাম বোধ যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, তাহলে আপনার এই নফস লতিফা আল্লাহ জিকির দ্বারা কখনোই অ্যাক্টিভ সম্ভব না। তো সেহেতু বাস্তবিক জীবনে আমাদেরকে নজর দিতে হবে এবং অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত কাম বোধ থেকে বের হয়ে আসতে হবে। এবার অতিরিক্ত চাহিদা এবং অতিরিক্ত কাম বোধটা আসলে কি? অতিরিক্ত চাহিদা এবং অতিরিক্ত কামবোধ এর আগেও আমি ভিডিওতে বলেছি আপনাদেরকে, আবারও বলি, যেমন অতিরিক্ত ব্যবসায় লাভ, অতিরিক্ত দৈনন্দিন জীবনের আহার প্রয়োজন, এগুলোকে অতিরিক্ত চাওয়া, যেমন কামবোধ। প্রতিটা চাহিদাকেই, অতিরিক্ত চাহিদাকে কামবোধ বলে। তার মধ্যে হচ্ছে মেইলি ব্যাপার নিয়ে চিন্তা ভাবনা, মেইলি চাহিদা, এবং মেয়েদের ক্ষেত্রে ছেলেদের নিয়ে চাহিদা, ছেলেদের নিয়ে অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত চাহিদা, এগুলোকে কামবোধ একত্রিত বলে কামবোধ। হ্যাঁ, তো খেয়াল রাখতে হবে, শুধুমাত্র যৌনতা হচ্ছে শুধু কাম না, আমাদের অতিরিক্ত চাহিদা, যেমন আমি এখন ভাত খেলাম, আবার একটু কিছুক্ষণ পরে আবার খেতে ইচ্ছা করতেছে, কিংবা খেতে 1 প্লেট খাওয়ার পর 2 প্লেট খাওয়ার পর আরো 3 প্লেট খেতে ইচ্ছা করতেছে, অথচ আপনার পেটে জায়গা স্থান নেই, কিন্তু খেতে ইচ্ছা করতেছে। এই যে এরকম, এইগুলোকেও কাম বলে। হ্যাঁ, এবং আপনার অর্থনৈতিক অবস্থা আল্লাহ দিলে সঠিকভাবেই চলে এবং খেয়ে পরে 2 বেলা 3 বেলা চলতে পারতেছেন, তারপরেও এক্সট্রা চাহিদা লোভে হচ্ছে আপনি বিভিন্ন অকামে এবং হচ্ছে কুকামের হচ্ছে পথে অগ্রসর হন, কিংবা এরকম জিনিসগুলোকেই বলা হয় হচ্ছে কাম। তো এই কামবোধ যদি থাকে, তাহলে আপনার ভিতরে এই আল্লাহ জিকির দ্বারা নফস জাগ্রত হওয়া সম্ভব না, নফস লতিফায় ক্লিয়ার হওয়া সম্ভব না। আচ্ছা, এবার চলে আসি রুহুল লতিফায়। রুহুল লতিফা আপনার এই আল্লাহ জিকির দ্বারা যতক্ষণ না অ্যাক্টিভ হবে, কখন অ্যাক্টিভ হবে না, তো যতক্ষণ আপনি আপনার এই আত্মাকে, আমাদের ভিতরে যে আত্মার যে মজেজা আছে, আত্মার যে স্ট্রাকচার আছে, যেমন তেল পানিতে গুলে যায় না, অথচ তারপরেও যদি গোলানোর চেষ্টা করি তাহলে বিক্রিয়া ঘটে। তেমনি হচ্ছে আমাদের পজিটিভ এই জগৎটাই, হ্যাঁ, পজিটিভ চিন্তা ভাবনা, পজিটিভ
ইতিবাচক চিন্তা ভাবনার মধ্যে আমরা যদি ডুবে না থাকি, যেমন এখন চলতেছে রাজনৈতিক ব্যাপার নিয়ে, স্বাধীনতা এবং হচ্ছে এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই বিষয়গুলো নিয়ে যে আমরা বাইরে কথা, গীবত এবং কথা বলা বলি এবং এক্সট্রা বাচালতা যে জিনিসগুলো করি, এগুলো করলে রুহুল লতিফা আল্লাহ জিকির দ্বারা অ্যাক্টিভ করা সম্ভব না। এই জন্য মৌনতা থাকতে হবে, সবসময় মৌন থাকতে হবে, মৌন জগতে ডুবে থাকতে হবে, সবসময় পজিটিভ জগতে ডুবে থাকতে হবে। এবং আপনার মাধ্যমে কোনটা গীবত হয়ে যাচ্ছে, কোনটা হচ্ছে বাচালতা হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে আপনি বুঝবেন না, এটাই স্বাভাবিক। এই জন্য পারতপক্ষ কম কথা বলতে হবে, কম সম্পর্ক রাখতে হবে মানুষের সাথে, এবং হচ্ছে ভালো ব্যবহার করতে হবে মানুষের সাথে। এই জন্য কম মানুষের সাথে চলাফেরা করতে হবে, একটু গুপ্ত থাকতে হবে এবং মনতার সহিত জীবন যাপন করতে হবে। তাহলে রুহুল লতিফা আল্লাহ জিকির দ্বারা অ্যাক্টিভ করা সম্ভব। এবার চলে আসি কলব লতিফায়। কলব লতিফা ততক্ষণ না অ্যাক্টিভ হবে যতক্ষণ না আপনি বাস্তবিক জীবনে আপনি সত্য কথা এবং হচ্ছে আরো যে অনেক আমাদের পজিটিভ দুনিয়া আছে, এইগুলো যতক্ষণ না অ্যাক্টিভ হবে। পজিটিভ দুনিয়া বলতে গেলে যে যেমন ওই যে আমি বললাম না যে প্রথমে নফস চাহিদা, তারপরে হচ্ছে বাচালতা, গীবতনেস, এই জিনিসগুলো, এই দুটো অ্যাক্টিভ যদি না হয়, আপনি পরিশুদ্ধ না করেন, এগুলো যদি নিয়ন্ত্রণ না করুন, তাহলে হচ্ছে আপনার কলব লতিফা কখনোই জাগ্রত হবে না, আপনার হার্ট কখনোই জাগ্রত হবে না। আপনি কাউকে গালি দিয়ে দিতেছেন, হ্যাঁ, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, জামাতকে হোক, আপনার কলব জাগ্রত হওয়া সম্ভব না। আপনি ক্রোধান্বিত হয়ে কোনো মানুষকে মন্তব্য করে বসছেন, আপনি যতই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং হচ্ছে জিকির আজগার করুন, পীর মুর্শিদ ধরুন, বায়াত নিন, তারপরও আপনার কলব জাগ্রত হওয়া সম্ভব না। তো সেহেতু তাহলে যে প্রতিটা লতিফা প্রতিটা ইমোশনের সাথে অ্যাক্টিভ এবং সংযুক্ত আছে, সেহেতু আমাদের ইমোশন এবং হচ্ছে আমাদের ভাবভঙ্গি এবং হচ্ছে আমাদের চলাফেরা, কথাবার্তা, মনস্ক ভাব, এই জিনিসগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া এই আল্লাহ জিকির দ্বারা অ্যাক্টিভ করা সম্ভব না। তো সেহেতু প্র্যাকটিক্যালি ভাবে আপনাদেরকে আবারও বুঝিয়ে দিলাম, এর আগেও বুঝানো হয়েছে কলবের, এর আগে ভিডিও দেওয়া আছে অনেক, লতিফা অ্যাক্টিভ করার ভিডিও আছে অনেক। এবারও আপনাদেরকে আবারও সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করলাম। তো ইনশাল্লাহ এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করার পর, নিয়ন্ত্রণ একদিনে পারবেন না, চেষ্টা করতে হবে, করতে থাকতে হবে এবং আপনি পারবেন। চেষ্টাই মানুষকে সবকিছু অর্জন করতে সামর্থ্য এনে দেয়। হ্যাঁ, তো সেহেতু আপনারা চেষ্টা করতে থাকবেন এবং চেষ্টা করতে থাকলে ইনশাল্লাহ আপনার একদিন এই জিনিসগুলো অ্যাক্টিভ হবেই হবে। এবং তার সাথে সাথে এই জিকিরটা চালিয়ে যাবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের একটা সময় নফস লতিফা এবং হচ্ছে রুহুল লতিফা, কলব লতিফা অ্যাক্টিভ হবে। এবং কলব লতিফার অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে উপরে যে আমাদের এই থার্ড আইয়ের এখানে যে কলব লতিফা আছে, আমাদের কপাল মাথার উপরে যে লতিফা আছে, সব অ্যাক্টিভ হবে। এই 3টা লতিফা সাধারণত অ্যাক্টিভ করতে পারলে অন্যান্য লতিফা গুলো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় এবং অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায়। তো ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটা ভালোভাবে শুনে, এই কথাগুলো ভালোভাবে শুনে ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা করার চেষ্টা করবেন। এবং যদি কোনো প্রশ্ন কিংবা কোনো যদি কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট দিয়ে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার সাথে বাস্তবিকভাবে যারা যোগাযোগ করতে চান, মোবাইলে কিংবা ফেসবুকে কিংবা সামনাসামনি দেখা করতে চান, তাদের জন্য একটু আমি ভিডিওতে বলি যে সামনাসামনি আমার সাথে দেখা করা সম্ভবটা হয়ে ওঠে না, কারণ হচ্ছে আমি নিজেকে একা রাখার চেষ্টা করি এবং হচ্ছে মানুষের একটু দূরে থাকার চেষ্টা করি, কারণ আমার সাধন ভোজন আছে যেগুলো করার চেষ্টা করি। এবং হচ্ছে আমি ভিডিও এবং এডিটিং এর এই জিনিসগুলো আমি একাই করি এবং হচ্ছে এই জন্য আমার একটু একাকিত্ব সময় দরকার হয়ে যায়। এই জন্য আপনাদেরকে সামনাসামনি দেখা আপনাদের সাথে সম্ভব হয়ে ওঠে না, তবে অতি শীঘ্রই চেষ্টা করব আপনাদের সাথে সামনাসামনি দেখা করার এবং একটা স্থান পয়েন্ট আউট করার যেখানে হচ্ছে দেখা করা যায় আপনাদের সাথে। তো ততক্ষণ আপনারা চেষ্টা করবেন আমার সাথে
ফেসবুকে আমার সাথে নক দিবেন, আমি হচ্ছে মেসেঞ্জারে অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি দেরি হয়ে যায় তাতে আপনারা দুঃখ প্রকাশ করবেন না এবং দুঃখ নেবেন না মনে, কারণ হচ্ছে অনেক জনের রিপ্লাই দিতে হয় আমারে। তো এই জন্য আপনারা একটু ধৈর্য সহকারে মেসেজ দিতে থাকবেন এবং মেসেজ একটা দিয়ে বন্ধ করে দিবেন না, কারণ হচ্ছে অনেক নিচে চলে যায়, যখন নিচে চলে যায় তখন আমার দেখা সম্ভব হয় না। এই জন্য আপনারা মেসেজ দিবেন এবং মেসেজের রিপ্লাই ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন, একটু দেরি হলেও আপনারা পাবেন। এবং মেসেজে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকলেই মেসেজ দিবেন, কারণ এই হাই হ্যালো কিংবা কেমন আছেন এই জিনিসটা অনেকজনই বলেন, এইটুকু বলে এই যে অ্যান্সারটা দিতে যেও না হলে 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড আমাকে ভাবতে হয়, মানুষটাকে বুঝতে হয় এবং অ্যান্সার দিতে হয়। এই জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজন কথা থাকলে অবশ্যই মেসেজ দিবেন এবং অতিরিক্ত কথা যদি থাকে তাহলে হচ্ছে একটু ধীর গতিতে দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আমার জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আমার হচ্ছে টেলিগ্রামের হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খোলা হবে, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে সফটওয়্যারে, যেখানে হচ্ছে আপনাদেরকে কোর্স আকারে আমি হচ্ছে এই শিক্ষাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মারিফতের যেই কিবা হচ্ছে সাধনার, বিশেষ করে মারিফতের গোপন কথা আমার মুর্শিদ জাহাঙ্গীর বাবা সবকিছু দিয়ে রাখছেন। আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ইতিমধ্যে অনেক কিছু দিয়ে রাখছেন, মারিফতের বইয়ে আছে। আপনারা বইগুলো কিনে কিনে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি বইয়ের লিস্ট এবং হচ্ছে বইয়ের কোথায় কোথায় পাওয়া যাবে, কোন নাম্বারে পাওয়া যাবে, ফোন দিলে কোরিয়ার যোগে, এগুলো সবকিছু আমি হচ্ছে আমার প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে হচ্ছে লিখে রাখি। আপনারা একটু কষ্ট করে দেখে ওই জায়গায় লিস্ট গুলো দেখে নেবেন এবং হচ্ছে ফোন কল দিয়ে মাধ্যমে আপনারা বইগুলো সংগ্রহ করে নেবেন। কিন্তু আমি যে শিক্ষাগুলো দিতে চাচ্ছি আপনাদেরকে, সেগুলো হচ্ছে পুরোটাই হচ্ছে ধ্যান সাধনা এবং হচ্ছে বাস্তবিক ভাবে ধ্যানের মাধ্যমে কিভাবে আমাদের রুহ আমাদের এবং আমরা মুক্তগামী হতে পারি, আমাদের হচ্ছে কলব, রুহ, নফস, লতিফা এবং হচ্ছে আদার্স, আমরা কিভাবে শুদ্ধ হতে পারি, মুক্তগামী হতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমি হচ্ছে কোর্স আকারে হোয়াটসঅ্যাপে আমরা খুব শীঘ্রই হচ্ছে শিক্ষা দিতে শুরু করব। এজন্য সবাইরে হচ্ছে গণহারে ঢুকাবো না, ওখানে হচ্ছে কথা বলার মাধ্যমে আমরা চেষ্টা করব। তো টেলিগ্রামও করতে পারি গ্রুপটা এবং হোয়াটসঅ্যাপও করতে পারি। তো যখন যেটাতেই করি সেটা হচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি অ্যালার্ট করে দেবো এবং হচ্ছে অ্যানাউন্স করে দেবো। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটা যদি আরেকটু পাবলিসিটি করার জন্য আপনাদেরকে বলি, আপনাদের হচ্ছে আমার অবশ্যই আমাদের এই চ্যানেলের সহযোগিতা লাগবে, বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটা, কারণ হচ্ছে এই শুদ্ধ কথা বলা এবং সহজভাবে বোঝানোর আপাতত চ্যানেল আমার চোখে পড়ে না এবং হচ্ছে অনেক দিন থেকে আমি চেষ্টা করছি আপনাদেরকে সহজভাবে আপনাদেরকে সব এই সুফিবাদের তত্ত্ব এবং মারিফতের তত্ত্ব এবং হচ্ছে ধ্যানের যে জিকিরের যে তত্ত্বগুলো আপনাদেরকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। এই জন্য আপনাদেরকে অবশ্যই আমার সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে শেয়ার করবেন বেশি বেশি বন্ধু বান্ধবের কাছে এবং হচ্ছে ফেসবুকে শেয়ার করবেন, ইউটিউবে শেয়ার করবেন, আপনার বন্ধু বান্ধবের কাছে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। আপনারা নিজ তাগিদে আমার এই চ্যানেলটা শেয়ার করবেন বেশি বেশি এবং মন্তব্য করবেন, কমেন্ট করবেন বেশি বেশি। যদি কোনো কথা না থাকে তারপরেও হচ্ছে লাভ রেক দিয়ে হচ্ছে থামস আপ রেক দিয়ে অবশ্যই কমেন্ট করবেন, একটা কমেন্ট করবেন যদি আপনাদের কথা নিয়ে না থেকে থাকে। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, কারণ কমেন্ট যত বেশি পড়ে তত হচ্ছে সেই ভিডিওটা র্যাঙ্কিং এ থাকে। এই জন্য আপনাদের এই জিনিসগুলো আবারও আপনাদেরকে করতে বলতেছি এবং রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।